তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না। কিয়ামতের দিন যদি আল্লাহ কারো সাথে সুবিচার অবিচার তো করে নেই না, আল্লাহ তো কোনো মুমিন মুসলমানের সাথেও কোনোদিন অবিচার করেন না, কোনো বেদিন কাফিরের সাথেও আল্লাহ কোনোদিন কোনো অবিচার করেন না। কিয়ামতের দিন যদি আল্লাহ কোনো ব্যক্তির সাথে সুবিচার করেন তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেন না কেন? দিলেই তো দেখবো, দেখলেই তার ইমানটা কবুল হইতো না। এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, যেন না দেখে ইমান আনে, ইমানটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। বুঝে থাকলে এবার বলেন, দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি জানে না এক বান্দায়, তে আল্লাহর এত বড় মেহেরবানির শুকরিয়া আদায় করব কিভাবে? আল্লাহর মেহেরবানি জানলেনই শুকরিয়া আদায় করব, না না জানলে? জানেওই না যদি, যে আল্লাহ আমারে দুনিয়াতে আল্লাহ দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া কত বড় মেহেরবানি করছেন, আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছেন, এটা জানলে পরে তো হে আল্লাহ শুকরিয়া আদায় করতো। জানেই না, কি শুকরিয়া আদায় করব? কথা বুঝলেন কিনা দেখেন। গেল আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে আরেকটা সহি ব্যাখ্যা হইল, কোরআনের আয়াতেও আল্লাহ বলেছেন, রাসূল তার হাদিসেও বলেছেন, পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পারবে। তাহলে দেখা যায় না শুধু দুনিয়াতে, না আখেরাতেও? হ্যাঁ, দেখা যায় না শুধু দুনিয়াতে, আখেরাতে আল্লাহর রাসূল বলেছেন পূর্ণিমার চন্দ্রকে যে যত পরিষ্কারভাবে তোমরা দেখতে পারো, আখেরাতে মুমিন বান্দারা আল্লাহকে এর চেয়ে আরো বেশি পরিষ্কারভাবে তোমরা দেখতে পারো। এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হইল, আমরা তো দেখার আগেই ঈমান আনছি, তে আখেরাতে আর দেখার কি দরকার? আমরা তো দুনিয়াতে না দেখেই আল্লাহরে বিশ্বাস করছি, তাহলে আখেরাতে আর দেখার পাওয়ার দেওয়ারই দরকার কি? আখেরাতে আল্লাহরে দেখারই আর দরকার কি? এটার এই প্রশ্নের জবাব আপনাদের জানা থাকা দরকার। সেই জবাব হইল, জান্নাতীরা জান্নাতে গিয়া যত নিয়ামত ভোগ করবে, সমস্ত জান্নাতি নিয়ামত ভোগ করার যত আনন্দ হবে, আল্লাহকে মুহূর্তের জন্য দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? এই আনন্দ থেকে যেন পরকালে কোনো মুমিন বান্দা বঞ্চিত না হয়, এই জন্য সমস্ত মুমিন বান্দার চোখে আল্লাহ পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তাই মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পরিষ্কারভাবে দেখতে পারবে। গেল আল্লাহ সম্পর্কে দুইটা সহি ব্যাখ্যা। এক নম্বর, দুনিয়াতে দেখা যাবে না। দুই নম্বর, আখেরাতে দেখা যাবে। এক নম্বর, দুনিয়াতে দেখা যাবে না। দুই নম্বর, আখেরাতে দেখা যাবে। আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা। আমি খুব শর্টকাটেই বলার চেষ্টা করব, বিস্তারিত বলার, একদিনে সব কথা বলা যায় না। আর বেশি বলার চেষ্টা করলে একটা গ্লাসে যদি এই 1 পোয়া পানি ধরে, 1 পোয়া, এটার মধ্যে যদি আধা কেজি পানি ডালা হয়, তা থাকবো না, উপচে পড়বো। ঠিক তেমনি ভাবে মানুষ যতটুকু কথা স্মরণ রাখতে পারে, এর বেশি কথা কইলে ওই যেটা কোয়া হয়েছিল এটাও উপচে পড়ে। এই কারণে একদিনে বেশি কথা বলা উচিত না, একদিনে বেশি কথা জানার চেষ্টা করাও ঠিক না। এই জন্য আমি খুব শর্টকাটে অল্প অল্প কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো, যেন সারা জীবন ভর মনে রাখতে পারে। দেখি মনে রাখতে পারলেন কি না। আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যাটা কি? দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যাটা কি? আখেরাতে দেখা যাবে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো,
আল্লাহ কোনো সময় কোনো বান্দার সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আপনারা কি ধারণা? কেউ যদি এই কল্পনা করে যে আল্লাহ এই ব্যাপারটা আমার সাথে অবিচার করছেন, বিন্দু মাত্র অবিচার করেছেন আল্লাহ কারো সাথে কোনোদিন, অথবা ভবিষ্যতে আল্লাহ কারো সাথে কোনোদিন বিন্দু মাত্র অবিচার করবেন, এমন কথা মনে স্থান দেওয়ার সাথে সাথে সে আর মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। আপনারা বুঝলেননি কথাটা? বুঝা থাকলে বলেন, অতীতে বর্তমানে ভবিষ্যতে আল্লাহ কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না করবেন? করেনও না, করবেনও না। এক কথা। 2 নম্বর কথা হলো, হাসরের বিচারে আল্লাহ যদি কারো সাথে, কিয়ামতের দিন আল্লাহ যদি কারো সাথে অবিচার তো করেনই না, যদি কিয়ামতের দিন আল্লাহ কারো সাথে সুবিচার করেন, তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। জানতে হবে, মানতে হবে, তা না হইলে তাইলে জাহান্নাম থেকে বাঁচার উপায় 3 নম্বর কথা, জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর দয়া। এই 3 কথা বুঝলে আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যাটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। 3 কথার প্রথম কথা হইল, আল্লাহ কোনো সময় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। 2 নম্বর কথা হইল, কিয়ামতের দিন আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন, তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। 3 নম্বর কথা হইল, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। দয়ায় দয়ায় জানতে হবে, মানতে হবে, তা না হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। কিন্তু কথাটা অনেকের বুঝে আসে না যে হাসরের দিন আল্লাহ সুবিচার করলে কেমনে আমি জাহান্নামে যাব। একটা মানুষ যদি সারা জীবন কোনো গুনাহ না করে থাকে, শুধু নেক আমলই করে থাকে, আল্লাহ যদি তার সাথে সুবিচার আর অবিচারের কোনো দয়া করার কোনো প্রশ্নই আসে না। সে তো তার ঈমান আমলের দ্বারাই ব্যস্ত যাওয়ার যোগ্য। আমাদের সাধারণ বিবেকে এটা কয়। জীবনে কোনোদিন কোনো গুনাহ করছে না, যা করছে নেক আমলই করছে, এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যদি গুনাহও করতো, সওয়াবও করতো, তে গুনার কারণে সুবিচার করিয়া কিছুদিনের জন্য জাহান্নামে দিতেন, সওয়াবের কারণে নাজাত দিয়া ব্যস্ত দিতেন। এর তো গুনাহ একটাও নাই, যা আছে সওয়াব হইয়াছে। সে আল্লাহর সুবিচারে জান্নাতে যাবে না কেন? তার সাথে আল্লাহ, সে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার দরকার হবে কেন? এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। সাধারণ মুসলমানে নিজে নিজে বুঝবে দূরের কথা, সহজে বুঝবে দূরের কথা, অনেক আলেমদের ওই বুঝতে ফাটাফাটি লাগে। আলেমদের ওই বুঝতে ফাটাফাটি লাগে। কিয়ামতের দিন এবারে তো ন্যায় বিচার করলেই ব্যস্ত যাইতে পারে। যার কোনো গুনাহ নাই, যা আছে আমল নামাত শুধু সওয়াব হইয়াছে, তার সাথে ন্যায় বিচার করলেই তো জান্নাতে যেতে পারে। এখানে আবার আল্লাহর দয়ার কি ব্যাপার? বিষয়টা সহজ মনে করেন না, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন বিষয়টা নবীর সমস্ত উম্মত, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, সর্বযুগের সমস্ত উম্মত, নারী পুরুষ নির্বিশেষে সর্বযুগের সমস্ত উম্মতে এই কঠিন বিষয়টা সহজে বোঝার জন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে চমৎকার একটা ঘটনার উদাহরণ দিয়েছেন। রসুলের দেওয়া উদাহরণটা আমি আপনাদেরকে বুঝাই, বুঝলেই টের পাবেন হাসরের দিন আল্লাহ সুবিচার করলে সারা জিন্দেগির বন্দেগি লইয়াও তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এটা কিভাবে বুঝে আসবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশে একটা লোক ছিল নেককার। কেমন লোক? নেককার। 500 বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করছে। কতদিন? 500 বছর। কিভাবে 500 বছর ইবাদত করছে? রাসূল বলেন, মানুষের সমাজ থেকে অনেক সময় ইবাদত করতেও ব্যাঘাত হয়, ইবাদত করতেও ব্যাঘাত হয়। এই কথা যদি আপনাদের বুঝে না আসে,
আমি অনুরোধ করে বলবো ফাজ বেলার নামাজ মসজিদে গিয়া জমাতে শরিক হইয়া দেখুন। ইমাম সাহেব 1 রাকাত পড়লে কি 2 রাকাত পড়লে কি 3 রাকাত পড়লে